তোকে তো মানা বারবার করে তোকে বললাম তুই যে কাট বলবি পড়া পড়া কি করেছে ছেলেকে মেরে দেখো দিদি একদিকে পড়িসনি নিজের জীবন নষ্ট করেছিস তোর এই আবার কি চিল্লাছিস কাট বলার একদিন কে আমার একদিন দেখছিস সকাল হয়ে গেছে তোর কাজে তুই চলে যা ঠিক আছে আমি দেখছি তুই তুই আমি গার্ডেন আমিও যাব সঙ্গে আমি গার্ডেন না আমিও আসিফ তোমাকে একটা কথা বলছি এই যে এখানে চকমহরমে ইয়াতিম হোস্টেল মাদ্রাসা তালিমুল কোরআন আছে সেখানে তোমাকে ভর্তি করতে নিয়ে যাচ্ছি হ্যাঁ তোমার ভাইকে তো সেই মাদ্রাসায় ভর্তি করেছিলাম কিন্তু সে বদমাশি করে পড়লো না এবং তোমার আব্বার জানাজাটাও ও দিতে পারলো না খুব কষ্ট হয় আমারও ভাই তোমার আব্বা তোমাকে ছোট থুয়ে মারা গেছে তো আমি চাইছি তুমি তোমার আব্বার জন্য তুমি একটা বড় আলেম হবে ওখানে ভর্তি করবো তোমাকে আর ভর্তি হয়ে তারপরে তুমি একটা বড় আলেম হবে আর আমাদের বংশের জানাজাটা অবশ্যই তুমি জানাজাগুলো আমাদের পড়াবে এই উদ্দেশ্যে তোমাকে ভর্তি করতে যাচ্ছি হ্যাঁ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসেন আসতে পারি আসেন বলুন বলছিলাম আমি ফেসবুকে দেখলাম হাফেজ সাহেব সরকার সাহেব আমি চিনি তো ওই অ্যাড দিল যে এখানে ইয়াতিম হোস্টেল মাদ্রাসা তালিম কোরআনে ভর্তি চলছে অনাথদের নিয়ে তো আমার ছোট ভাই ছোটোবেলায় এখানে রেখে মারা গেছে একটা এর বড়ো ভাই আছে তো ওকে পাশেই ভর্তি করেছিলাম বদমাশি করে শয়তানি করে আর পড়াশোনা করলো না ওর বাপটা মারা গেল তো ও জানাজাও খুব কষ্ট হয় ও জানাজাও পড়াতে পারলো না তো আমি নিয়াত নিয়ে এসেছি যে একে একটা বড় আলেম আপনাদের দ্বারাতে হয় যাতে হয় পড়াবেন সেভাবে ভালো করে আর এবং আমাদের বংশের যাতে জানাজাতে ও জানাজাটা পড়াতে পারে আমি এই উদ্দেশ্যেই এসেছি এখানে ভর্তি করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনার চিন্তা ভাবনা খুব সুন্দর শুনে খুব ভালো লাগলো আমাদের এখানে প্রতিষ্ঠানিক বিষয়টা আপনাকে একটু বলে রাখি জি আপনি সে বিল্ডিংটা দেখলেন এটা হচ্ছে ইয়াতিম হোস্টেল মাদ্রাসা তালিমুল কোরআন পাশে হচ্ছে আপনার ইকরা একাডেমি এটা প্রাইভেট প্রতিষ্ঠান আর ইয়াতিম হোস্টেল মাদ্রাসা তালিমুল কোরআন আপনার অনাথ ছেলেমেয়েদের জন্যে নির্দিষ্ট করা আছে সিলেবাস হিসেবে আপনাকে একটু বলে রাখি আপনার যেমন ভাবনা ছেলেটাকে বড় আলেম করবেন যেন আপনার বংশের জানাজা সে যেন পড়াতে পারে এই আপনার একটা স্বপ্ন ইনশাল্লাহ সেটা পূরণ হবে সেই সাথেও আপনাকে জানিয়ে রাখি আমাদের সিলেবাসের মূলত দুটো প্যাটার্ন একটা হচ্ছে গভর্নমেন্ট সিলেবাস আর একটা হচ্ছে দার্সে নিজামের সিলেবাস শিক্ষার যেন পূর্ণ রূপ তার মধ্যে থাকে এটা হচ্ছে আমাদের ক্লাস বা সিলেবাসের প্যাটার্ন এছাড়াও আপনার হিফজ বিভাগ আছে হিফজ বিভাগ আপনার 3 বছর কোর্স যারা মেধাবী ছেলেমেয়ে তাদের জন্য ওই বিভাগটা প্রযোজ্য এবার আর কিছু যদি আপনার বলার থাকে বা জানার থাকে তো বলুন আমার উদ্দেশ্য একটাই যে আপনারা ভর্তি করে দেন রিকোয়েস্ট করছি এটাই হ্যাঁ আমিও কিছু দিতে পারবো না ওর আমার সেই সামর্থ্য নাই না এদের কোনো খরচ আপনার লাগছে না এদের থাকা খাওয়া সম্পূর্ণভাবে ফ্রি পরিষেবা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো ইনশাআল্লাহ তো আপনি আপনার পেপারস দেন পেপারস নিয়ে এসেছি দেখেন ওর বাবার মৃত্যু সার্টিফিকেট আর আপনার আধার কার্ডের জেরক্স দিলেই হবে আর কি ফর্মের বিষয়ে বলি এখানে 5 জনের সই লাগবে এটা হচ্ছে আবেদনপত্র আর কি এখানে আপনার গ্রামের ইমাম সাহেব এবং মেম্বার গ্রাম পঞ্চায়েতের যিনি মেম্বার তিনার সই স্বাক্ষর এবং বিশিষ্ট 3 জন ব্যক্তির সই স্বাক্ষর নিয়ে আসবেন আমার একটা উদ্দেশ্য ওর বংশকে যাতে ও জানাজা দিতে পারে এটাই ইনশাআল্লাহ আপনার আশা পূরণ হবে আপনারা দোয়া করবেন যেন আমরা আপনাদের আশাটা পূরণ করার জন্য যথার্থ সচেষ্ট থাকি দোয়া কেন আসছে এসো আচ্ছা ভালো আছো কান্না করছিস কেন কি হয়েছে রে তোর কি হয়েছে বল মৌলানাকে মেরেছে কে মেরেছে তোর কি ব্যাপার কে মেরেছে তোকে তোকে তো মানা বারবার করে তোকে বললাম তুই যে কাট বলবি পড়া পড়া কি করেছে ছেলেকে মেরে দেখো দিদি একদিকে পড়িসনি নিজের জীবন নষ্ট করেছিস তোর এই আবার কি চিল্লাছিস কাট বলার একদিন কে আমার একদিন দেখছিস সকাল হয়ে গেছে তোর কাজে তুই চলে যা ঠিক আছে আমি দেখছি তুই তুই আমি গার্ডেন আমিও যাব সঙ্গে আমি গার্ডেন না আমিও যাব চলো তোকে আমি দেখছি তুই চুপ কর তুই চুপ কর আমি দেখছি কই দেখি আপনার
আপনার হাফেজ সাহেব কই, মৌলভী সাহেব কই দেখি। না না থামেন দেখি, আপনার ডেকে দেন আপনার। না না দেখি আপনার হাফেজ সাহেব কি করে এই ছেলেটাকে মেরেছে না দেখি। আপনারা একটু বসেন, একটু বসেন। না না আমার সময় নেই এখন বসা। একটু বসেন, বসেন। আমি আপনার শিক্ষককে ডেকে দেন দেখি। বস না, বসি দেখি না সবাই বসি, বসেন। বসি আমরা দেখছি। ওই ওই আপনাদের শিক্ষক মেরেছে কই ডেকে দেন তো দেখি। ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। না না তোকে মানা করলাম যে তোকে আসতে হবে। বসেন, বসেন। কই ডেকে দেন আপনার শিক্ষককে দেখি। তুই বস, বসেন, কি সমস্যা আমাদের বলেন। কিভাবে মেরেছে ছেলেটাকে বসেন, বসেন। তুই বস, আমি দেখছি, আমি তো আছি, আমি দেখি। কোন স্যারের উপর আপনাদের অভিযোগ? আপনাদের হাফেজ সাহেব যে মেরেছে। আমি কি নাম দেখছি হাফিজ সাহেবের? ওই ছেলেটাকে বলে কি মেরেছে আচ্ছা, আপনাদের। দেখি এদিকে এসো, এদিকে এসো। তোমাকে মেরেছে? তো কোন স্যার মেরেছে? সুখামুদ্দিন স্যার। কোন স্যার? সুখামুদ্দিন স্যার। ও সুকামুদ্দিন হাফিজ স্যার। আচ্ছা, সুকামুদ্দিন স্যারকে একটু রেখে দাও তো স্যার। আচ্ছা, একটু বসো, সুকামুদ্দিন স্যার আসছে। কি করে ছেলেটাকে মেরেছে? ওয়ালাইকুম আসসালাম। সুকামুদ্দিন, বলেন। তুমি ওই কিভাবে মেরেছেন ছেলেটাকে আপনি? হ্যাঁ কি করেছে দেখেন দিনে মেরে। আচ্ছা ঠিক আছে, আপনি একটু ধৈর্য ধরেন, বিষয়টা আমি জেনে নিচ্ছি। হ্যাঁ, জেনে নিচ্ছি। আচ্ছা, তোমার কোথায় মেরেছে দেখি, দেখি একবার দেখি কোথায় মেরেছে। আচ্ছা সুকামুদ্দিন, ছেলেটাকে মারা ধরা হয়েছে? ছেলেটাকে মারিনি তো, ছেলেটাকে জিজ্ঞাসা করুন। ও, ছেলেটাকে মারনি বলছো? না। এরা তো অভিযোগ নিয়ে এসছে যে ছেলেটাকে খুব মারা ধরা হয়েছে, ওই জন্য বাড়ি পালিয়ে গেছে, গার্জেনকে ডেকে নিয়ে এসছে। আচ্ছা বাচ্চা, ব্যাপারটা কি বলো তো? না আমাকে মারেনি, বকা দিয়েছে। তো তোমাকে মারেনি, বকা দিয়েছে? হ্যাঁ। তো বাচ্চা, বকা দিলে কি এরকম গার্জেনকে বলতে হয়? দিনী শিক্ষার প্রতি শয়তানের চরম একটা শত্রুতা বা একটা চক্রান্ত আছে। সেই চক্রান্তের ফাঁদে অনেক গার্জেন পড়ে, ছাত্ররাও পড়ে। তো শয়তানের চক্রান্তের ফাঁদে কেউ পড়বেন না, এতে অনেক অপপ্রচার হয়। আপনারা হয়তো এসছেন, স্পটে জানতে পারলেন যে ছেলেটাকে মারা হয়নি, বকা দিয়েছে, তাই আপনারা এটা মানে যে ভালো হোক মন্দ হোক ভেবে এসছেন। অনেক ক্ষেত্রে কি হয় যে আপনারা ধারণাবশত থেকে গেলেন যে স্কুলটায় বা মাদ্রাসাতে পড়াশোনা হয় না, মারা ধরা হয় শুধু। এই ভুল বশবর্তী হয়ে আপনারা আপনার ছেলেদেরকে টেনে নিলেন, পড়ার প্রতি অনীহা প্রকাশ করলেন, অপপ্রচার করলেন, এই ধরনের ঘটে থাকে। তা আশা করি আপনারা কিছু সমস্যা হলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে, অবশ্যই জানাবেন। আমরা এটা আশা রাখছি আপনাদের প্রতি। আশা করি বুঝাতে পেরেছি ইনশাআল্লাহ। ঠিক আছে বাচ্চা, তুমি আর দুষ্টুমি করবে না। হ্যাঁ, কিছু হলে আমাদের জানাবা, কেমন? হাফেজ সাহেব মিলিয়ে যাবেন, হাফেজ সাহেব মিলিয়ে যাবেন। হাফেজ সাহেব নিয়ে যাও, নিয়ে যাও। হ্যাঁ, আসেন, ঠিক আছে, তুমি আসেন। ঠিক আছে, আসেন, আসেন তাহলে। ঠিক আছে, আচ্ছা, ভুল বুঝে আমি জিনিসটা না জেনে এরকম করেছি। হ্যাঁ, যাই হোক, আপনি আমাকেও একটু ক্ষমা করুন। ঠিক আছে, ইনশাল্লাহ আপনি আমাদের খোঁজ খবর রাখবেন, ছেলের খোঁজ খবর রাখবেন। আচ্ছা আসেন তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা এই ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি সমাজ সচেতনতামূলক ভিডিও। এই ভিডিওটি আপনারা শেয়ার করবেন, লাইক করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।